স্বস্তিকের। করো, দেখো লাভ না করে তো হয় না। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা যাচ্ছি সোনাঝুরি হাট, বিশেষ করে পুজোর কিছু কালেকশন দেখতে আর কেনাকাটাও করতে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা সকলেই তো সোনাঝুরি হাটে ভিডিও দেখতে খুব ভালোবাসো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। জানি না স্টেশন বা বাইরে গিয়ে কীরকম কী পরিস্থিতি হবে, এত বৃষ্টি পড়ছে এখানে, কতটুকু কি ভিডিও করতে পারবো জানি না। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু একটা গুমোট ধরনের আর কি গরম আছে, মানে মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম। তো দেখা যাক কতদূর কি পারি, তাই বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করে ফেললাম। শেষ পর্যন্ত সাথে থেকো। টাটা। তো আমরা এখন পৌঁছে গেছি বোলপুর, আর আমরা গেছিলাম সোমবার। তো হাটটা সেইভাবে তখনও বসেনি, মোটামুটি ওই 11টা মতো বাজছিল। তো গিয়ে দেখছি সব দোকানপাটি বসতে শুরু করেছে, কিছু কিছু জন আসছেন, তারা নিজেদের দোকান টোকান বসাচ্ছে না, দেখতেই পাচ্ছ খুবই ফাঁকা ছিল হাট সেদিন। তো গিয়ে আমি প্রথমেই শাড়ির দোকানগুলোর দিকে চোখ মিললাম। তো যেমন আর কি দেখি নর্মালি, তার থেকে এবার আরও বেশি কালেকশন এসেছে, আর পুজোর জন্য তো বটেই। তো প্রথমে এই শাড়িটার দিকে আমার চোখটা যায়। তো আমি এই শাড়িটার ওপর প্রচণ্ড পরিমাণে মানে অবসেস হয়ে পড়ি। আর আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম, এই শাড়িগুলো যখন আমি আগে দেখেছিলাম তখনও বলেছিলাম যে আমার এই শাড়িটা খুব পছন্দ, পুজোতে আমি নেবো। তো গিয়ে আমি প্রথমে এই শাড়িটাতেই চোখটা আমার যায়, এবং চোখ মন দুটোই যায় আর কি। তো গিয়ে এটাতেই প্রথমে দামাদামি করি। তো এর আর একটা কালার ছিল, এই দেখো বটল গ্রিন। আমি বটল গ্রিন কালারটা নিতাম, কিন্তু আমার শাড়ির মধ্যে মানে গ্রিন কালারটা একটু বেশি হয়ে যায়, মানে প্রতিবারই যখন আমি শাড়ি কিনি তো গ্রিন কালারটা এতটাই আমাকে টানে, এই বটল গ্রিন বা গ্রিন জিনিসটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণে প্রচুর গ্রিন শাড়ি আমার হয়ে গেছে, আমি ভাবলাম যে নেবো না। তো এই যে এক পিস এটা খুলেছিল, এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি, কালারটাও খুব সুন্দর। তারপরে এটা ছিল কলমকারির উপরে, একদম সফট, একদম এটাকে কি মটকা সিল্ক বলে ওরকমই আর কি ছিল। তো এগুলোও দারুণ লাগছিল, কিন্তু এগুলোর দাম অনেকটাই বেশি বলছিল, প্রায় 1400-1500 এরকম দাম বলছিল। কিন্তু জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল। আর এই শাড়িটাও খুব ভালো, এই যে নিচে যে শাড়িগুলো নামানো রয়েছে এই শাড়িগুলোও খুব সুন্দর ছিল। তো আমাদের আর কি এখানে একটু দামাদামি চলছে, আর এখানে আমাদের একটু দামাদামি চলছে। আর এই যে সাদার উপরে লাল যে শাড়িটা, এই শাড়িটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর পুজো যেহেতু, সেই জন্য সাদা লালের কালেকশনও প্রচুর এসছে, আর নতুন নতুন বেশ সুন্দর লাগছে। আর আমার মনটা শুধু ওইদিকেই যাচ্ছে। তো যাই হোক, ওই দোকানটাতে শাড়িটা নেওয়া হয়নি, পরবর্তীকালে অন্য একটা দোকানে এলাম। এখানে এসে এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এই শাড়িগুলো দাম ওই কোথাও বলছিল 750, কোথাও 650, কোথাও 850, এইভাবে বলছিল। তো এখানে আমাকে বলা হয়েছিল যে শাড়িটার দাম 650। তো যাই হোক, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়, কিন্তু যখন আর কি শাড়িটা খোলে তখন দেখি যে গোটা শাড়িটা একটি ফাঁসা ফাঁসা হয়ে গেছে, ফাঁসা ফাঁসা হয়ে আছে। তো সেই কারণে আমার নেওয়া হলো না শাড়িটা, কিন্তু অন্য দোকানে খুঁজলাম, এই কালারটা পেলাম না। তারপরে আবার দেখো আর একটা দোকান এলাম, সেখানেও আমার ওই কালো শাড়িটার উপরে চোখ পড়েছে। এখানে এসেও আমি সে দামাদামি করছিলাম শাড়িটা যে কততে যায়। এদের রেঞ্জ তো শুরু হয়েছিল প্রত্যেকে 1000-এর ওপরে, প্রায় 1600, 1700, 1200, 1300 এরকম ধরনের বলছিল। তো আমি আটকেছিলাম হচ্ছে 800-তে। তো 800-তে আটকে থাকার কারণে কি ফল হয়েছিল সেটা তো একদম ভিডিও লাস্টের দিকে আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে আরও অনেক শাড়ি টাড়ি দেখছিলাম, আর জিজ্ঞাসা করছিলাম যে ওই শাড়িটার
কি কি কালার আছে। তখন এখানে যে দাদাটা ছিল সে দাদাটা আর কি অন্যান্য যে কালারের যে শাড়িগুলো ছিল সেগুলো বের করেছিল। এই দেখো এখানে প্রচুর কালার রয়েছে, ব্লু, রয়্যাল ব্লু, বটল গ্রিন, পিঙ্ক, তারপরে যে তুতে কালারটা রয়েছে এইগুলো। আর একদম নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই টিস্যু সিল্ক যে শাড়িগুলো সেগুলো। তো এটা দিদি দেখছিল নিজের জন্য, রয়্যাল ব্লু কালারের। এটাও দারুণ লাগছিল দেখতে, দুর্দান্ত লাগছিল। তো আমাদের ঠিক হয় যে আমরা দুজন নেবো, তো কীরকম কী দাম মানে নেবে হ্যান এটা নিয়েও প্রচুর হচ্ছিল। তো যাই হোক আমাদের বেশ পছন্দ হয়েছিল শাড়িটা। তো তারপর এখানে দাদা আরও দেখাচ্ছিল এই মঙ্গলগিরি শাড়িগুলো। এগুলো এবার খুবই ট্রেন্ডে চলছে, মানে শাড়িটা দেখতেও সুন্দর, একদম সিম্পলের ওপরে শুধু পাড়িয়ে কাজ আছে, কিন্তু অসাধারণ শাড়িটা দেখতে, পরলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কালারগুলোও ছিল একদম ইউনিক কালার ছিল। ওই আগের দোকানটাতে দেখলে না অ্যাশ কালারে দেখালাম, আর এখানে কাঁথা স্টিচের কিছু শাড়ি দেখাচ্ছিল, ওগুলোই দেখছিলাম। তারপরে পাশের দোকানে দেখছিলাম যে চাদর দেখাচ্ছিল, তো ভাবলাম যে দেখি একটু ভিডিও করে নিই। তো ওখানে একটা পছন্দ হলো, এই যে দিদি এই শাড়িটা বেশ ভালো লেগেছিলো, কিন্তু এইসব শাড়িগুলো যা দাম বলছিল। আর এখানে মধু চাদর দেখছিল, আর এই চাদরটার দাম কত বলছিল জানো, 1600 টাকা। অবশ্য হবে, এগুলো কালামকারি যেহেতু। আর মানে অনেকটা বড়, দেখো চাদরটা খুলছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রচুর বড় আর কি চাদরটা, মানে ডাবল তো বটেই, কিন্তু তার থেকেও চারিদিকে লম্বা চওড়া, মানে খুবই সুন্দর। কোয়ালিটিটার জন্য তো কোনো কথাই হবে না। তো এখানে এসে এই যে বেলুন প্যানগুলো দেখছিল দিদি, তো এগুলো আর কি বিভিন্ন দামের মধ্যে ছিল, আর কাপড়ের কোয়ালিটি অনুযায়ী তো দাম হয়। তো এই যে দেখতে পাচ্ছ এইটা আর কি ইক্কাত এর ওপরে যেহেতু ছিল, বা আজরাকের ওপরে, ইক্কাত বলছি সরি, আজরাকের ওপরে ছিল। তো আজরাকের এইটার দাম বলছিল 450, আর নর্মাল যেগুলো ছিল সেগুলো বলছিল তোমার ওই কত 250 এরকমই বলছিল। আর এখানেও দেখো প্রচুর চাদর রয়েছে। তারপর একটা ব্লাউজের দোকানে ঢুকলাম, কাকিমা একটা ব্লাউজ দেখছিল, কিন্তু কাকিমা যেরকম যা চাইছিল সেটা পেল না, তাই আবার অন্য দোকানে চলে এলাম। আর দিদি এখানে কুর্তিগুলো দেখছিল, এগুলো হ্যান্ড প্রিন্ট বাটিক বলছে, আর এগুলো দাম বলছিল তোমার ওই 650 এরকম করে বলছিল। তো শেষমেশ ওই 350-তে এসে ঠেকলো। তারপর একটা ওয়ান পিস দেখছিল দিদি, এগুলোর দামও 450 করে বলছিল। তো মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু ওয়ান পিসগুলো সেই একই রকম, সেই জন্য আর নিল না। তো তারপর আবার ওই প্যান্টগুলো দেখছিল, বেলুন প্যান্টগুলো, এই প্যান্টগুলো এখন খুব ট্রেন্ডে চলছে, আর বেশ ভালোই লাগে পরলে, কিন্তু মানে খুব কমফোর্টেবল আর কি। এমনি কোথাও তুমি জার্নি বা কোথাও যাতায়াতের জন্য খুবই ভালো আর কি। এর সাথে একটা যদি টি শার্ট পরা যায় শুধু ওভার সাইজ, তাহলে আর কিছু লাগবে না। তো তারপর এই যে আরও সব দেখছিলাম, এখানে একটা ওয়ান পিসই ছিল, ওয়ান পিস নয়, এটাকে ম্যাক্সি ড্রেস বলে, লং যেটা সেটা ছিল, কিন্তু এর কম্বিনেশনগুলো না একদম ভালো লাগছিল না। মানে এই যে ধরো এই ইন্ডিগোর ওপরে এই যে এই কালারটা দিয়ে করা হচ্ছে, মানে আমার ঠিক ভালো লাগছিল না। তো মোটামুটি যেমন ওদের আর কি করতে হয়, তো নতুন নতুন টাইপের তো করেছে। আর এখানে যে শর্ট যে টপগুলো হয় মানে কুর্তি, সেগুলোও দেখছিল নেওয়ার জন্য। আর এখানে মধু একটা দেখছিল, আমার তো প্রথমে এটাই ভালো লেগেছিলো, এটা আর কি খেসের ওপরে ছিল, সিম্পল, কিন্তু এটা অনেকটাই শর্ট হচ্ছিল দিদির জন্য, তো দিদি নিল না, তো মধু ওটা নিল। আর আরও এখানে দিদি এই ইন্ডিগোর ওপরেই দেখছিল সবগুলো, কিন্তু দিদি যে প্যান্টটা নিয়েছে তার সাথে আর কি ইন্ডিগোটা মানাচ্ছে না। অনেকগুলো দেখার পরও আমাদের মনে হলো যে না, ভালো লাগছে না, মানাচ্ছে না, তো সেই কারণে আর কি আর নেওয়া হলো না ওটা, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে স্কার্টগুলো দেখো, স্কার্টগুলোও সুন্দর ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হলো না, ওগুলোর দাম ছিল 450 করে, শর্ট যে টপগুলো ছিল। আর এই স্কার্টগুলো বলছিল ওই রকম ওই 450 এরকমই বলছিল। আর এখানে এই টপটাও সুন্দর লাগছে, যেটা দেখালো দেখলে দিদিকে, ওই টপটাও সুন্দর, বেশ সুন্দর লাগছিল।
আর এই যে দেখো এই জিনিসটা না খুব সুন্দর, আর এটার মানে দুটোর দাম আর কি 700। এবার তুমি যদি আলাদা করে নাও তাহলে উপরে টপটার দাম বললো 250, আর তুমি যদি সিঙ্গেল করে নাও আর কি, টপটা যদি শুধু নিতে চাও তাহলে 250, আর এদিকে যদি তুমি শুধুমাত্র মানে স্কার্টটা র্যাপারটা নিতে চাও তাহলে বললো মনে হয় 550 এরকমই বললো। তো যাই হোক, তারপরে তো বার্গেনিং করবে যেটা যা হোক, কিন্তু 700-র মধ্যে পুরো কমপ্লিট এই টপ আর এটা কিন্তু খুব ভালো, আমার মানে ঠিকঠাক দামের মধ্যে লেগেছে। আর ওখানে প্রচুর কালার অ্যাভেলেবেল ছিল, আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো। তারপরে এই একটা পাঞ্জাবি দোকানে এসে দেখছিলাম এই পাঞ্জাবিগুলো, এগুলো অন্যান্য কাজের থেকে এই কাঁথার কাজটা বেশ ভালো লাগছিলো। তারপরে এলাম একটা জুয়েলারি দোকানে, সেখানে এসে এই বড় বড় কানেরগুলো দেখছিলাম, মানে নর্মালি দেখছিলাম, নিই মানে এত এখন বড় বড় কানের হয়ে গেছে না, আর ভালো লাগে না বড় জিনিস পরতে, মানে এক এক সময় একটা জিনিস আমরা এত পরে ফেলি, তার প্রতি আর কি মানে একটা কেমন একটা চলে আসে আর কি, ভাল লাগে না। তো এখন আমার আর কি এই বড় বড় কানের প্রতি বা বড় বড় হারের প্রতি এই মানে আমার আর ভাল লাগে না, এখন মনে হয় যেন নর্মাল একদম সিম্পল কিছু একটা পরি, খুবই বড় সড়ো আর কোনো জিনিস আমার ভাল লাগে না। তো যাই হোক, এই যে এখানে দেখো চুলের কাঁটা এগুলো ছিল, এগুলোর দাম ওই 80 টাকা করে বলছিল, চুলের যে কাঁটাগুলো রয়েছে ওইগুলো। আর এই অন্যান্য এখানে যে মালাগুলো দেখতে পাচ্ছ, এখানে স্টার্টিং প্রাইসই ছিল ওই 100-150 এরকম থেকে। আর এই যে কানেরগুলো দেখছো, এগুলোর দাম তো 150 এরকম ছিল। এগুলো হচ্ছে সেই মোনালিসা স্টোনের কানের, আর ওর দাম তো বেশি হয়ই, তোমরা জানো। আর এখানে যে চুড়িগুলো ছিল সেগুলো 150-200 থেকে স্টার্ট। আর এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো আমি দেখছিলাম, তো আমার বেশ ভালোই লাগছিলো। এই শাড়িগুলো অনেক দিন আগেই উঠেছে, তো আমি এটা নিতাম না, মানে নেবো বলে কোনো ঠিক ছিল না, কিন্তু তারপর আমার এটা বেশি পছন্দ হয়, তো আমি নিলাম। কিন্তু কোন কালারটা নিয়েছি আমি এখন বলছি না, এটাও আমার ভালো লাগে, ওটাও। তো যাই হোক, তারপর ওই যে দিদি যে শাড়িটা নেবো বলে ঠিক করেছিল, আর আমিও যেটা নেবো বলে ঠিক করেছিলাম, ওই কাকুটার দোকানে আবার এলাম। আর ওখানে এসে প্রথমে দামাদামি করেছিলাম, হয়নি, চলে গেছিলাম। দিয়ে দেখছি প্রত্যেক দোকানে ঘুরে দেখলাম যে কোনো দোকানেই আর কি কমে দিচ্ছে না, ওই 800-তে দিচ্ছে না। তো এই কাকুটা বলেছিল আমি লাস্ট 950-তে দেবো। তো আবার ঘুরে গেলাম, তো আমার তো কপাল পোড়া, তাই আমার শাড়িটা বেরিয়ে গেছে, দিদিরটা নিল। কি করব, আমার খুব খারাপ লেগেছিলো, বিশেষ করে বাড়িতে এসে যখন ভিডিওগুলো দেখছি না, খুব মানে খারাপ লাগছে, মনে হচ্ছে নিয়ে নিলেই ভালো হতো। তো যাই হোক, তারপর এইসব জুয়েলারি দোকানগুলোতে এলাম, এখান থেকে বেশ কিছু জুয়েলারি নিয়েছি। তো আর আমি মানে কিছু জিনিস আমি স্থির করে গেছিলাম, আমি এই কটা জিনিসই নেবো, এর বাইরে কিছু নেবো না। তো এবারও গিয়ে ওরকমই ব্যাপার হয়েছে, আমি একটাও এক্সট্রা কিছু নিইনি, যেগুলো আমি মনে মনে স্থির করে গেছিলাম সেগুলোই নিয়েছি। কেননা সোনাঝুরি মাঝে মধ্যে আসা হয়, আর এদিকে গেলে তো এই পেন্টিংগুলোর দিকে চোখ না দিলে তো হবে না, মানে তুমি যেদিকেই থাকো এই পেন্টিং তোমার দৃষ্টি আকর্ষণ করবে। তো ওখানে গিয়ে পেন্টিংগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম। এখানে এসে পেন্টিং দেখতেই হবে, যতই দেখি বারবার তাও মানে চোখটা কেমন যেন জুড়িয়ে যায়। তো তারপরে জুয়েলারি শপটার এখানে আসি, এখানে এসে আমি আর মধু কিছু জুয়েলারি শপিং করি, দামাদামি করি, যেগুলো হয় আর কি। তো এখানে যে ডোকরাগুলো দেখতে পাচ্ছ, তো ওগুলো সিম্পলগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 150-150-র পরে আর কি একদম 400, 500, 600 এরকম আছে। তো সেই অনুযায়ী তোমরা দামও করে নিতে পারো, যে যেরকম নেবে। আর এই জিনিসের কোয়ালিটিটা কিন্তু ভালো, মানে আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো রং করা হতে পারে, কিন্তু না, এটা রং করা নয়, এটা কিন্তু মেটেলটাই হচ্ছে মানে পিতল টাইপের। আমি দাদাকে বললাম যে দাদা এটা রং করা নয় তো, আবার দিয়ে বলছে দাও, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দাও, আমি তোমাকে ঘষে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি বলিনি অতটাও, মানে কি বলবো, অবিশ্বাসী নয়। তো নিলাম আর কি বিষয়। তারপরে তো যদি কিছু হয় সেটা তো যাবোই দাদার কাছে আবার। তো দাদা বললো যদি ঘামটাম লেগে একটু কালো ডালো হয়ে যায় তাহলে যেমন করে আর কি মানে পিতলের বাসন বা যেগুলো মাজা হয় সেগুলো দিয়ে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমরা আবার এই দোকানটাতে এলাম, এখানে আর কি কিছু কানের নেওয়ার জন্য। তো কানের তো সেভাবে কিছু হলো না, আসলে আমি যেমন চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না। তো তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই তোমাদের জন্য, জিনিস মানে কালেকশানগুলো শেয়ার করি।
মানে সোনাঝুরিতে প্রতিবারই আসি, প্রতিবারই কিন্তু একই রকমই জিনিস থাকে। একই রকম বলতে কি, মানে এগুলোই হচ্ছে এখানকার ঐতিহ্য, এই জিনিসই। কিন্তু এইবার পুজোর জন্য ওদের কিছু নতুন নতুন কালেকশন দেখতে পেলাম। তো সেগুলো তো থাকবেই, ধরো সিজন অনুযায়ী যেরকম চলবে সেই অনুযায়ী তো থাকবেই। তো এগুলো বেশ ভালোই লাগলো। এই যে এই হারটা যেমন মধু দেখছিল, ভালো লাগছিল। তারপর আরও একটা ব্যাগের দোকানে ঢুকেছিলাম, একটুখানি ব্যাগ ট্যাগ দেখা দেখি চলছিল, কিন্তু আর ব্যাগ ট্যাগ নিলাম না, কেননা অনেক ব্যাগ হয়ে গেছে এখান থেকে, সোনাঝুরি থেকে নেওয়া, আর ব্যাগ নেবো না। তাও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু, কাকিমাও দেখছিল যদি কিছু নেয় আর কি। আমাদের তো মন নেবো না সবই স্থির করি, তারপরে আবার নিয়েই ফেলি। তারপর এখানেও বেশ দেখলাম এইসব কারুকার্য যে জিনিসগুলো ছিল ছোটোখাটো, সেই জিনিসগুলো বেশ ভালো লাগছিল। মানে প্রতিবারই আসি, প্রতিবারই দেখি, আর দেখেই চোখ জুড়িয়ে যায়, এরকমই ব্যাপার। আর এখানে ছিল কিছু কাঁথা স্টিচের কুর্তি, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে জিনিসগুলো। যেদিন আমরা যাই সেদিন বিভৎস গরম ছিল, মানে কি বলতো, রোদ ছিল না কিন্তু গরমটা এত বিভৎস ছিল। আমি এতদিন সোনাঝুরি গেছি, এরকম গরম আমার কোনো দিন লাগেনি। মনে হচ্ছিল যেন গোটা শরীরে একদম আগুন জ্বলছে, এমন একটা গরম। তো আমরা তো 2-3 বার আইসক্রিম খাচ্ছিলাম, নেবু পানি খাচ্ছিলাম, মানে খুঁজে খুঁজে খাচ্ছিলাম। আমরা নেবু পানি যে কাকুটা বিক্রি করে তাকে আমরা গোটা সোনাঝুরিতে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় আছে কাকু, মানে এমনই একটা, ভেতরটা এমনই মনে হচ্ছিল। তো তারপর আর কি শেষবেলায় এসে আমরা এই একটা দোকানে এখানে দাঁড়ালাম, মানে কাকিমা দাঁড়ালো। তো তখন আর কি মেঘ করে গেছিলো, বিকেল হয়ে গেছিলো, তো মেঘ করেছিল। দিয়ে এখানে আর কি যে দোকানের যে মালিক আর কি, যে কাকিমাটা ছিল, তিনি আর কি সব গোটাগুটি মানে গোটাচ্ছিলেন। তো সেখানে আর কি কাকিমার একটা ব্যাগ পছন্দ হয়, তো উনি বলেন, মানে দাম জিজ্ঞাসা করা হয়, তো উনি এগুলোর দাম তো 250-300 এরকম বলেন, কিন্তু কাকিমা একটা দাম বলে, আর কাকিমা আর কি ওই 150 করে দাম বললো। তো যেহেতু তখন গুটিয়ে দিচ্ছিল আর মেঘ করেছিল, সেই কারণেই আমাদেরকে মানে 150-তে দিল ব্যাগটা, তাছাড়া কিন্তু দেবে না আমার যা মনে হয়, কেননা কাকিমা আরও 2-3 বার এসছে, তখন জিজ্ঞাসা করেছিল, কিছুতেই দাম কমায়নি। তো যাই হোক, তো আমরা 3টে এখান থেকে ব্যাগ নিয়েছিলাম, 3টে ব্যাগ, দিদি একটা নিয়েছিল, কাকিমা একটা, আর আমি মায়ের জন্য একটা নিয়েছিলাম। আর কি নিয়েছিলাম সেগুলো তো পরের একটা ভিডিওতে শেয়ার করবই। তো যাই হোক, আমাদের মোটামুটি শপিং শেষ, বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, এখন কিন্তু সোনাঝুরি হাট প্রতিদিন বসে না, শুক্র শনি রবি সোম এই 4 দিনই বসছে, মানে প্রপার হাট যাকে বলে এই 4 দিনই বসে। আর বাদবাকি দিন শুনছি নাকি খুব কম বসছে, মানে খুব একটা বেশি বসে না। তো তারা যারা দূর থেকে আসবে তারা এই 4 দিনই এসো, ঠিকঠাকভাবে বাজার তোমরা পাবে। তাহলে আমরা তো এখন স্টেশনে পৌঁছে গেছি, আর দেখো কেমন মেঘ করেছে, আর এতটাই গরম ছিল সেদিন, বৃষ্টি যদি না হতো তাহলে হয়তো আমরা মরে যেতাম। কিন্তু ঝড়টা সেরকম কিছু আসেনি, এমনি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা।